অহংকারী সুমি আপা আবারও মেগাস্টার শাকিব খানকে নিয়ে অহংকারী কথা, অহংকারী পোস্ট। প্রিন্স ছবির মানে টাইটেলটা মুখে নিতে তার বাজে, মানে অন্য ছবির টাইটেল নিতে পারে, অনেক কিছু বলতে পারে, অমুক ছবি আসবে তমুক ছবি আসবে। সেই বিষয় নিয়ে আপনার সাথে ডিটেলসে কথা বলবো। কেননা শাকিব খানের সাথে কাজ যখন করে, শাকিব খানের ভাই থেকে আব্বাও বলতে পারে, সেই এখন তার নিয়ে নেগেটিভ কথাও বলতে পারে। কি বলছে সেটা আপনাদের আগে শোনাই, তারপর আমরা শুরু করবো। মেনিসে আমরা বাংলাদেশের মানুষ, মেনিসে আমার কাজ যদি সব শেষ হয়ে যায় তাহলে তারে ভুলে যায়, এটি হচ্ছে মূল কথা। এইটা হয়ে আসছে, আজীবন হবে। আবার যখন শাকিব খানের সাথে কাজ করবে তখন সাকিব ভাই মানে মুখে আচ্ছা। এই যে সুমি আপু কি বলছে, আমাকে আমার কাজটা ভালো করতে হবে, আর কোথায় প্রেশার হচ্ছে, কোথায় কে কি করছে আমার একদমই খেয়াল থাকে না। আমি রাক্ষসের জন্য কাজ করছি। আরো অনেকেই ভালো সিনেমা নিয়ে আসছে, দম আসছে, বর্ণনতা এক্সপ্রেস আসছে, প্রেশার কুকার আসছে, আরো অনেক ছবি আসছে। কিন্তু সাংবাদিক প্রশ্ন করছে, যে সাংবাদিক মনে করিয়ে দেওয়ার পরও প্রিন্সের নামটা নিল না আমাদের সুমি আপু। এই সে অবস্থা, এই সে পরিস্থিতি। ভাবুন তার কতটা কি মনে করে, তার নিজেকে কি কোথায় নিয়ে গেছে, কোথায়। আমি আসছে তারপরে কি মনে করিয়ে দেওয়ার পরে প্রিন্স আসছে। তো আমি কাউকে প্রতিদ্বন্দ্বী ভাবি না, আমি এখন পর্যন্ত কোনো প্রেশার ফিল করছি না। প্রেশার ফিল করবার না করো, মিনিসে উদ্ভট কথাবার্তা, উদ্ভট নিউজ ছড়িয়ে আরও কি বলছে সেটা আপনাদের একটু পড়ে শোনাই। মানে কি বলবো, মানে এই পোজোকে মেগাস্টার শাকিব খানের সাথে বরবাদ করার সময় তার কথাবার্তা মানে অন্যরকম ছিল, আর এখন রাক্ষস মুখে সংযুতম ট্যাং টং করে এখন তার ভাবসাব অন্যরকম আলাদা হয়ে গেছে। তারপর আর কি বলছে, আর একটা বলছে যে সিনেমা হিট হিট হওয়ার পিছনে যদি আমি শুধু একজনকেই ক্রেডিট দিই, বাকিরা না দেয়, তাহলে এইটা ইনসাফ হবে, বেইনসাফ হবে। সরি, বরবাদ সবার সম্মিলিত প্রচেষ্টা হিট হয়েছে, রাক্ষসও আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা হবে। এই যে কথাগুলো বলছে, কথাগুলো ঠিক আছে যে সবাই ক্রেডিট দেওয়া উচিত, কিন্তু শাকিব খানের ক্রেডিট কোথায় যাবে? শাকিব খান যে অন্য লেভেল, অন্য উচ্চতায় নিয়ে গেছে, অন্য উচ্চতায় অন্যভাবে নিয়ে গেছে বাংলা। শাকিব খানকে প্রতিদ্বন্দ্বী ভাবে না, ভাবা ভাবা কি সম্ভব? এটা কোনোদিন হয়? তার কথাবার্তার অহংকার মানে ডাইসে অন্য লেভেলে চলে গেছে সুমি আপু। সত্যি খারাপ লাগছে এই কথাটা। আমরা কি আর বলবো, সেটা ভাষায় প্রকাশ করতে পারতাস না। আমাদের বাংলাদেশে যদি এইরকম মানে কথাবার্তা এরকম যদি চলতে থাকে, প্রযোজকরা এক ছবি করার পরে তাদের মানে ভাবসাব, মানে কি বলবো সেটা ভাষায় প্রকাশ করতে পারতেছি না। এই প্রযোজক কি বলতে চান সেটা আপনার কমেন্ট